নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তির খবর নিয়ে চলে এসেছি। কেন্দ্রীয় বাহিনীতে নতুন নিয়োগের জন্য ইউপিএসসি একটি বিজ্ঞপ্তি দিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি আর এসএসবিতে নিয়ে মোট 5টি ক্ষেত্রে নিয়োগ করা হবে। এই ভিডিওতে তোমাদের ডিটেলসে জানিয়ে দেব কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করতে কী কী ক্রাইটেরিয়া লাগছে, শারীরিক মাপজোক ও লিখিত পরীক্ষা ও শারীরিক সক্ষমতার পরীক্ষা সহ সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে এই ভিডিওতে তোমাদের জানিয়ে দিচ্ছি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আগস্টের 18 তারিখে। ফর্ম ফিল আপটি চলতে থাকবে সেপ্টেম্বরের 7 তারিখ পর্যন্ত। কেন্দ্রীয় বাহিনীতে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার পদে নিয়োগটি হবে এবং কোন কোন বিভাগে কত কত ভ্যাকান্সি রয়েছে আমরা নোটিফিকেশন থেকে একটু দেখে নিই। দেখো, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, আইটিবিপি ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ, এসএসবি সশস্ত্র সীমা বল, এই 5টি বিভাগে নিয়োগটি হবে। বিএসএফ এর জন্য 78টি ভ্যাকান্সি, সিআরপিএফ এর জন্য 13টি, সিআইএসএফ এ 69টি, আইটিবিপিতে 27টি আর এসএসবিতে 22টি ভ্যাকান্সি রয়েছে। এই নিয়ে মোট 209টি ভ্যাকান্সি। প্রথমেই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন একটা রিটেন টেস্ট নেবে 2020 সালের 20 ডিসেম্বর। তারপর হবে শারীরিক মাপজোক আর শারীরিক সক্ষমতার পরীক্ষা। কোথায় কি ধরনের ক্রাইটেরিয়া লাগবে এই ভিডিওতে পরপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ধৈর্য ধরে সেটা দেখে নাও। এরপর দেখো, এক্সামিনেশন সেন্টারগুলোর নাম দিয়ে দিয়েছে। অনেকগুলো এক্সামিনেশন সেন্টার রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের জন্য যেমন কলকাতা। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছে, ফার্স্ট অ্যাপ্লাই ফার্স্ট অ্যালট। এর মানে হচ্ছে তোমরা ফার্স্টে যে এক্সাম সেন্টারটাকে সিলেক্ট করবে সেখানে ক্যান্ডিডেটসের যে স্ট্রেংথ রয়েছে সেটা যদি পূরণ হয়ে যায় তাহলে তোমার এক্সাম সেন্টারটা অন্য জায়গায় পড়তে পারে। তাই লাস্ট ডেট পর্যন্ত অপেক্ষা না করে তোমরা তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা শুরু করে দাও, কারণ দেরি হয়ে গেলে তুমি যে সেন্টারটাকে চুজ করেছো সেটাতে এক্সাম না হয়েও তোমার বাড়ির থেকে অনেক দূরেও কোথাও সিটটা পড়তে পারে। গভর্নমেন্টের রুল অনুযায়ী যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং এক্স সার্ভিসম্যান, তারা সবাই কোটা এবং রিজার্ভেশনে ছাড় পাবে। আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের বলে রাখি, তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমাদের ফিনান্সিয়াল ইয়ার 2019 থেকে 2020 মধ্যে ইনকাম সার্টিফিকেটটা লাগবে। এলিজিবিলিটি দেখি, ন্যাশনালিটি ভারতীয় হতে হবে। পুরুষ এবং মহিলা উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবে। এজ লিমিট 20 থেকে 25 বছরের মধ্যে যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবে। এই বয়সটা কাউন্ট হবে 1 আগস্ট 2020 এই ডেটটা হিসাবে। এসসি ক্যান্ডিডেট আর এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা 5 বছরের ছাড় পাবে বয়সে। ওবিসি যারা রয়েছে তারা 3 বছরের ছাড় পাবে। এক্স সার্ভিসম্যান, সিভিলিয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্টস যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারাও 5 বছরের ছাড় পাবে ইন্ডিয়ান গভর্নমেন্টের রুল অনুযায়ী। এরপর চলে আসি মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ কি কোয়ালিফিকেশান লাগবে। ব্যাচেলার ডিগ্রি অ্যাট ইউনিভার্সিটি, অর্থাৎ কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে। কোনো অ্যাপিয়ারিং স্টুডেন্ট যারা এখন পাস করনি তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলে দিয়েছে, যারা এনসিসি করেছো অর্থাৎ এনসিসি বি আর সি সার্টিফিকেট রয়েছে তারা অ্যাডভান্টেজ পাবে। ইন্টারভিউর সময় তোমরা এই সার্টিফিকেটটা দেখাতে পারবে। দেখো, অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে 200 টাকা করে লাগবে ফর্ম ফিল আপ করতে। ফিমেল ক্যান্ডিডেট, শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের কোনো টাকা লাগছে না। আর এই পেমেন্টটা তোমরা অনলাইনেও করতে পারো আবার অফলাইনেও করতে পারো, তবে 6 তারিখের মধ্যে করতে হবে। সেপ্টেম্বরের 6 তারিখের মধ্যে টাকাটা পেমেন্ট করতে হবে তোমাদের। অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় কেয়ারফুলি ফর্ম ফিল আপ করতে হবে। ইনকমপ্লিট ফর্ম রিজেক্ট হয়ে যাবে, আর একাধিক বা মাল্টিপল যদি কোনো ফর্ম ফিল আপ করো সেটাও কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আর প্রতিটা স্টেপে যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো যেন অবশ্যই ফুলফিল হয়। যেমন রিটেন এক্সাম, ফিজিক্যাল মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট,
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ইন্টারভিউ আর পার্সোনালিটি প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদাভাবে তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে, তারপরে গিয়ে ফাইনাল সিলেকশন হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 7 তারিখ। কেউ যদি মনে করো তার অ্যাপ্লিকেশনটা উইথড্র করে নেবে, তাহলে 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে এই উইথড্র করা যাবে ওই সেম ওয়েবসাইটে গিয়ে। সিলেকশন প্রসিডিওর, এক্সামের সিলেবাস, এগুলো দেখে নাও কি আছে এখানে। ডিসেম্বরের 20 তারিখে যে রিটেন এক্সামটা হবে সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। পেপার 1 সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, পেপার 2 পরীক্ষা হবে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। পেপার 1-এ থাকবে জেনারেল এবিলিটি আর ইন্টেলিজেন্সের উপর 250 মার্কসের কোশ্চেন, যেটা হবে অবজেক্টিভ টাইপের, ইংলিশ আর হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে হবে। পেপার 2-তে থাকছে জেনারেল স্টাডিজ, এসে আর কম্প্রিহেনশন 200 মার্কসের কোশ্চেন। এখানে দেখে নাও এসে রাইটিং যেটা থাকবে সেটা ইংলিশ অথবা হিন্দিতে দেওয়া যাবে, আর বাদবাকি যা রয়েছে প্রেসি রাইটিং, কম্প্রিহেনশন, সেগুলো সব ইংলিশে করতে হবে। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে পার্ট 1 আর পার্ট 2-তে আলাদাভাবে পাস করতে হবে, আর পার্ট 1-এর পরীক্ষার পাস করার পরই তার পার্ট 2 খাতা দেখা হবে। রিটেন এক্সামে পাস করার পর ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। এখানে তোমাদেরকে ছেলেদের জন্য 100 মিটার রেস 16 সেকেন্ডে কমপ্লিট করতে হবে, মেয়েদের যেটা 18 সেকেন্ড সময় দেওয়া হয়েছে। 800 মিটার রেস রয়েছে ছেলেদের 3 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, মেয়েদের ক্ষেত্রে 4 মিনিট 45 সেকেন্ড সময় রয়েছে। লং জাম্প ছেলেদের জন্য 3.5 মিটার আর মেয়েদের জন্য 3 মিটার। এখানে 3টে চান্স দেওয়া হবে, প্রথম চান্সে যদি কমপ্লিট করতে না পারো সেকেন্ড চান্স, তারপর থার্ড চান্স। শর্ট পুট 7.26 কেজি ছেলেদের জন্য 4.5 মিটার পর্যন্ত, এখানে মেয়েদের কিছু লাগছে না। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা রয়েছে, প্রেগনেন্সি অ্যাট দ্য টাইম অফ পিইটি উইল বি ডিসকোয়ালিফিকেশন অ্যান্ড প্রেগনেন্ট ফিমেল ক্যান্ডিডেট উইল বি রিজেক্টেড। এরপর তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে 150 নম্বরের। ফাইনাল সিলেকশনটা দেখে নাও, সব স্টেজে কমপ্লিট করার পর তোমাদের রিটেন এক্সামে যা পেয়েছো আর ইন্টারভিউতে তোমরা যা পাবে তার উপর একটা মেরিট লিস্ট টাঙানো হবে। পেপার 1-এ দেখো জেনারেল এবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স, তার মধ্যে দেখো 1 নম্বরে জেনারেল মেন্টাল এবিলিটি, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, এই টপিকগুলো রয়েছে। পেপার 2-তে দুটো ভাগে ভাগ করা হয়েছে, পার্ট এ আর পার্ট বি। পার্ট এতে রয়েছে এসে রাইটিং, যার বিষয়টা রয়েছে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, এই জায়গা থেকে কোশ্চেনটা আসবে। হিন্দি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা দিতে পারবে। কম্প্রিহেনশন, প্রেসি রাইটিং আর আদার কমিউনিকেশনস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কিল যেটা, সেটা ইংলিশের উপর হবে কোশ্চেন। মার্কস থাকবে 120। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে ফর্ম ফিল আপ করা হবে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে ফর্ম ফিল আপটা করবে তোমরা। স্পেশাল ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেটস ফর অবজেক্টিভ টাইপ টেস্ট, অর্থাৎ পরীক্ষার সময় যে অবজেক্টিভ টাইপ টেস্টটা হবে সেখানে কিছু ইনস্ট্রাকশন তোমাদের এখানে দেওয়া আছে। এখানে নেগেটিভ মার্কিং থাকবে 0.33 মার্কসের। পরীক্ষার হলে কোনো রকম মোবাইল ফোন নিয়ে যাবে না, ইলেকট্রনিক্স গেজেট অ্যালাউ নয়। কোনো রকম অসৎ উপায় অবলম্বন করা যাবে না, তাহলে রিজেক্ট হয়ে যেতে পারে পরীক্ষার খাতা। এইসব ইনস্ট্রাকশন এখানে দিয়ে দিয়েছে, তোমরা নোটিফিকেশন থেকে সেগুলো দেখে নেবে। আর এখানে আরেকটা জিনিস যেটা দেওয়া আছে, ওএমআর কীভাবে ফিল আপ করবে তোমরা, স্টেপ বাই স্টেপ, রোল নাম্বার সার্কেল করতে হবে কিভাবে, ব্ল্যাক পেন নিয়ে তোমাদের পরীক্ষার হলে যেতে হবে, সেগুলো এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। মিনিমাম যে ক্রাইটেরিয়াটা লাগছে দেখে নাও, ছেলেদের জন্য হাইট লাগবে 165 সেন্টিমিটার, মেয়েদের জন্য 157।
চেস্ট ছেলেদের 81 সেন্টিমিটার, ফোলানো অবস্থায় মিনিমাম 5 সেন্টিমিটার, এখানে মেয়েদের কিছু লাগবে না। ওয়েট ছেলেদের 50 কেজি আর মেয়েদের জন্য 46 কেজি। এছাড়া দেখে নাও চোখের ক্ষেত্রে যে মেডিকেল স্ট্যান্ডার্ডসটা রয়েছে, বেটার আই, ওর্স আই, ডিস্ট্যান্ট ভিশন, নিয়ার ভিশন, যা যা মাপকাঠি এখানে রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে। এখানে কিছু ডিজিজের নাম দেওয়া আছে, কোনগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কোনগুলো অ্যাপ্লিকেবল নয়। ইয়ার, নোজ, নেক, টিথ, প্রত্যেকটা কোনো ক্রনিক ডিজিজ থাকলে সেগুলো এখান থেকে দেখে নেবে। নোটিফিকেশনের ডিটেলস দেওয়া আছে। এরপরে দেখো এই চার্টটা দেওয়া আছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য আলাদা করে চার্ট দেওয়া আছে। হাইট আর এজের সাথে কতটা ওয়েট লাগবে, এই চার্ট থেকে তোমরা নিজেদের হাইট আর ওয়েট এজ অনুযায়ী কতটা লাগবে সেটাকে মিলিয়ে নিতে পারবে। বন্ধুরা, এই ছিল কেন্দ্র বাহিনীতে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টস পদে নিয়োগের সম্পূর্ণ ইনফরমেশন। পরবর্তী ভিডিওতে আমরা চলে আসব কীভাবে ফর্ম ফিল আপ করবো তার প্রসিডিওর নিয়ে। তোমরা সেটা জানতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ।